الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم أن من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدرود بيبار كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিন জুমার দিন পবিত্র জায়গায় আল্লাহ তাআলার ঘর মসজিদে দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে আগে আগে আসার জন্য তৌফিক দান করছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হওয়া একটা ভালো কাজের জন্য এটা অনেক বড় সৌভাগ্য। আপনি আমি যদি চিন্তা করে দেখি এই গ্রামে এই মহল্লায় অনেক মানুষ আছে, এখন বর্তমানে অনেক সুস্থ যুবক মানুষ আছে এলাকার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মসজিদে আসার জন্য তৌফিক দেয় নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তার দ্বারাই দিনে কাজ করার তৌফিক হয়।
ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আবারও অন্তর থেকে আল্লাহ তাআলার দিকে রাজি খুশি হয়ে আবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়া সম্পর্কে তো আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। আসলে আমরা অনেক সময় মনে করি, দেখা গেছে ময়মনসিংহ শহরে যদি আমার 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, এটাকে নিয়ামত মনে করি আমরা। কিন্তু আমরা যদি সত্যিকারে চিন্তা করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছে, ধন সম্পদ টাকা পয়সা, আমরা অনেক সময় আমরা না বুঝার কারণে আমরা এটাকে নিয়ামত মনে করি। আপনি আমি মাথা থেকে পা পর্যন্ত যদি একটু খেয়াল করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত হাজারো লাখো নিয়ামত দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষুগুলো দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আমার চক্ষুগুলো ভালো রাখো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জন্ম থেকে আপনি আমার চোখ অন্ধ দিতে পারতো। এরকম অনেক আছে, অনেক কোটিপতির ছেলে, অনেক প্রধানমন্ত্রী ছেলে এরকম আছে চোখ নাই, যে হাত দিয়ে আমরা কাজ করতে চলতেছি। অনেক মানুষ এরকম আছে, আপনার থেকে আমার থেকে দেখতে অনেক উঁচা লম্বা বড়, কিন্তু হাত নাই। অনেক বড় বংশের মানুষ, কিন্তু হাত নাই। এইগুলা অন্তর থেকে চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাকে পা দিয়েছেন, এই পা যদি না দিত তাহলে হাইটে হাইটে মসজিদে আসতে পারতাম না, শিল্লি বাজারে যাইতে পারতাম না, ময়মনসিংহ শহরে যাইতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নিয়ামত তো আছে, কিন্তু আপনার আমার শরীরের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, এইগুলা যদি একটু আমরা চিন্তা করি তাহলে আল্লাহ তাআলা পরিচয় পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই যে দেখেন অনেক মানুষ এরকম আছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ওই যে ব্রেইনটা আছে, ব্রেইনটা আল্লাহ তাআলা একটু নষ্ট করে দিয়েছে। আপনি যদি বাড়িতে যান আপনাকে পাগল বলে বাইর করে দিবে, আপনি মসজিদে আসলে পাগল বলে বাইর করে দিবে, আপনি দোকানে গেলে পাগল বলে বাইর করে দিবে। কিন্তু এই মাথার ব্রেইনটা সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেইভাবে বানাইলে সুন্দর হয় ওইরকম ভাবে বানাইছে। আমরা অনেক সময় শুনতে কেমন শোনা যায় যে চোখগুলা সামনের দিকে না দিয়ে পিছনের দিকে দিত, আল্লাহ তাআলা পারতো। কি সুন্দর করে চোখগুলা সামনের দিকে দিচ্ছে, একটা কোনো কিছু খাইতে গেলে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই, আবার জিহ্বার মাঝে নেওয়ার পরে দেখা যায় লবণ বেশি হয়ে গেলে আমরা বুঝতে পারি যে লবণ বেশি হয়ে গেছে। কি সুন্দর করে এই দেখেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দাড়িগুলো এখানে দিছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে চামড়া আছে, ইচ্ছা করলে তো এখানে দিতে পারতো। এদের হাতে এই পাশে চামড়া আছে, কিন্তু এখানে চামড়া নাই, এখানে পশম দিত তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হইতো না। এরকম ভাই চোখগুলা দেখেন, এই যে উপরে যেন এই পাতিগুলা দিছে আল্লাহ তাআলা, একটা কম্পিউটারের মতন, একটা মেশিনের মতন, একটা ময়লা চোখে পড়ার আগে এটা বাড়ি দিয়ে সরাই দেয় ময়লাটা। এটা কখন আমরা এটা চিন্তা করি না। যদি আমাদের চোখের গুলো পাতিগুলো না থাকতো তাহলে প্রত্যেক দিন আমাদের চোখের মধ্যে এরকম ময়লা থাকতো, দেখা গেছে আমরা চোখ নষ্ট হয়ে যেত। এরকম ভাবে আমি উদাহরণস্বরূপ কয়েকটা বললাম। এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন। এই জন্য অন্য নিয়ামত তো পরে, কিন্তু আপনার আমার শরীরে যেগুলো নিয়ামত আছে এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এক নম্বরে আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি 5টি জিনিস, এর মধ্যে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা। আল্লাহ তাআলা অন্যান্য হুকুম আহকাম আছে, নামাজ, হজ, যাকাত, অন্যান্য হুকুম আছে, এইগুলা কখন কাজে লাগবে? যখন আপনার আমার ঈমান পরিপূর্ণ থাকবে, ঈমান থাকবে আল্লাহ তাআলার উপরে। এই জন্য সর্বসময় অন্তর থেকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা খাওয়া, আল্লাহ তাআলা পালায়, আল্লাহ তাআলা সব কিছু করে দুনিয়ার। এটা অন্তর থেকে বিশ্বাস থাকতে হবে। অনেক সময় দেখা গেছে ঈমানদার 3 ব্যক্তি, যেরকম আপনাদের গ্রামে মনে করেন 3 জন মানুষ আছে, একজন 1 কোটি টাকার মালিক, একজন 1 লক্ষ টাকার মালিক, একজন 10 টাকার মালিক। 3 জনে কিন্তু টাকাওয়ালা, কিন্তু যে কোটিপতি উনাকে যদি আপনি টাকাওয়ালা বলেন সবাই বলবে না টাকা আছে, টাকাওয়ালা। কিন্তু 1 লক্ষ টাকার মালিক যিনি, উনাকে যদি বলেন তাহলে মোটামুটি মনে করবে না কিছু টাকা আছে। যে 10 টাকার মালিক তাকে যদি আপনি টাকাওয়ালা বলেন অনেকে হাসবো, ওই 10 টাকা আছে ওই আবার কিসের টাকাওয়ালা। কিন্তু 3 জনে কিন্তু টাকাওয়ালা। এরকম ভাবে আমরা ঈমানদারের মধ্যে এরকম পার্থক্য আছে। একজন ঈমানদার ব্যক্তি তার ঈমানে না আল্লাহ তাআলা এরকম ভাবে অন্ধভাবে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার মরে যাওয়ার পর কবরে কি হবে, জাহান্নামে কি হবে, আমার নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা হুকুম পরিপূর্ণ পালন করতে হবে, এরকম ভাবে আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে পালন করে। আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে শেষ না, সে আবার আল্লাহ তাআলার কাছে কান্না করে, যদি আমি জাহান্নামে হয়ে যাই। একজনই ঈমান, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায় এবং আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত হুকুম পালন করে। আরেকজনের ঈমান, সে দেখা গেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে না। আরেকজন ঈমানদার ব্যক্তি যিনি শুধু নামে মুসলমান। যেরকম ভাবে মসজিদটার মধ্যে 3টা জিনিস, একটা হইছে নামে মসজিদ, আরেকটা দেখতে সূরাতান মসজিদ, হ্যাঁ আমি দেখতেছি মসজিদটা, আরেকটা হইছে বাস্তবে মসজিদ। আমরা যদি একটু চিন্তা করি, নামে মসজিদের মসজিদ শব্দটা উচ্চারণ করলাম, এটা দেখলে হ্যাঁ সূরাতান দেখলাম একটা মসজিদ, কিন্তু এই মসজিদটা করতে কত কষ্ট হয়েছে, কত টাকা পয়সা গেছে, ফাউন্ডেশন দিচ্ছে, কত কিছু করছে। এরকম ভাবে যে ঈমানদারও এরকম, জ্ঞান একজন হইছে যে একদম পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। আরেকজন হচ্ছে শুধু ঈমানদার, আরেকজন হচ্ছে শুধু অনেক বলে না যে তুই নামে মুসলমান, নামাজ রোজা কোনো কিছু আল্লাহ তাআলার হুকুম পালন করে না। এই জন্য প্রথম হইছে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা, তারপরে আল্লাহ তাআলার হুকুম হইছে নামাজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অন্য বিধান সম্পর্কে যেরকম ভাবে বলছে, এর থেকে অনেক গুরুত্ব দিয়া আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলছে। এরকম কি প্রায় 82 জায়গায় নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছে। আর অসংখ্য অগণিত হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্য এই বাংলাদেশকে সারা পৃথিবীর যত মানুষ আছে, একদম প্রধানমন্ত্রী থেকে নিয়ে এমপি, মন্ত্রী, রিকশাওয়ালা, ভ্যান চালক, সকলের উপরে আল্লাহ তাআলার হুকুম নামাজ 5 ওয়াক্ত ফরজ। নামাজ আল্লাহ তাআলা এরকম একটা হুকুম, যে হুকুম যদি কোনো বান্দা পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 5টি পুরস্কার ঘোষণা করে দিয়েছে। أن من حافظ على الصلاة أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যেরকম ভাবে নামাজ আদায় করেছেন, ওইরকম ভাবে যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর হলো আন্না মান হাফাজ আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা ব5 খিসাল ইয়ারফাউ আনহু যিকাল আইশ। দুনিয়ার রিজিকের অভাব অনটন আমি আল্লাহ তার থেকে দূর করে দিব। দেখেন আমরা রিজিকের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে দেই শুধু রিজিকের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার রিজিকের অভাব অনটন দূর করে দিব।
আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে বান্দা, তুমি দুনিয়ার নাজ নিয়ামত দেখে সবকিছু ভুলে গেছো। আমি তোমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছি তুমি এটাই ভুলে গেছো। দুনিয়াতে কি জন্য আসছো, কি করতেছো এবং কবরে কি নিয়ে যাবে এটাই ভুলে গেছো। আমি তোমাকে কেন পাঠিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি তোমাকে একটা পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তুমি কতটুকু সুন্দর নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে খাওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোরাফেরার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আমরা এক সময় কোনো কিছু ছিলাম না। আমরা যদি চিন্তা করে দেখি মায়ের পেটের মধ্যে কোনো কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের পেটের মধ্যে দিয়েছে, আস্তে আস্তে এখান থেকে বড় হয়ে দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পরে কথা বলতে পারতাম না, লড়াচড়া ঠিক মতন করতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে তৌফিক দান করছেন। এই জন্য ভাইয়ারা, আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না এবং চিরদিন থাকার জন্য আসছি না। এই জন্য যখন আমাদের মৃত্যু ডাক চলে আসবে তখন এর জন্য প্রস্তুতি হইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। যদি তুমি পরীক্ষাতে পাস করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর যদি তুমি পরীক্ষার মধ্যে ফেল করো তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। তো বলতেছিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ কোনো বান্দা আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তাকে 5টি পুরস্কার করবে। 1 নম্বর, রিজিকের অভাব অনটন দূর করে দিবে, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। 2 নম্বর হলো ওয়া আযাবাল কবর, কবরে আযাবকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু চিন্তা করে দেখি, ঘরের মধ্যে শুয়ে আছি, প্রচন্ড গরম, মশারি নাই, মশা কামড়াইতেছে, গরম লাগতেছে, ঘুমাইতে পারি না, কি একটা অবস্থা শুরু হয়ে যায়। আরে কবর জগৎ চোখ একটু বন্ধ করে আমরা চিন্তা করি, উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, ওই কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো? আমরা দেখা গেছে আপন ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আমরা দেখা গেছে গোসল করে জানাজা করে রাখতে আসলাম, এখান থেকে কোনো কিছু শিক্ষা নিলাম না। আসলে এখানে অনেক কিছু শিক্ষা নিয়ে আছে। আমারও মাইক তো মসজিদের মাইকে আমারও নাম একদিন এলানো হবে যে আব্দুর রহমান মারা গেছে, সবাই শুনবে আর অনেকে কান্নাকাটি করবে, আমাকে খাটিয়ে আমাদের শোয়াবে। এমনও হতে পারে আপনার আমার যেই বাঁশ দিয়া কবরে রাখা হবে, বাঁশদারের মধ্যে সেই বাঁশ চলে আসছে, এমনও হতে পারে। এটাই স্বাভাবিক, কারণ দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু এই হায়াত, এই জীবনে কোনো গ্যারান্টি নাই। ইহুদি কোন, মুশরিক কোন, কাফের কোন, সবাই এই কথা বিশ্বাস করে দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু ওদের বিশ্বাস হয়েছে যে মরার পর আর কোনো কিছুই নাই, শেষ। এই জন্য ওরা আল্লাহ তাআলার হুকুম পালন করে না। কিন্তু আপনি আমি তো মুসলমান, কখনো আমরা চিন্তা করি না এই কবরে পাশ দিয়ে যাইতেছি, যে এই কবরের মধ্যে আমাকে রাখা হবে, এই কবরে কিভাবে থাকবো, এটা চিন্তা করার দরকার। এই জন্য যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আযাবাল কবর, আল্লাহ তাআলা কবরে আযাবকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এর 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামা হাশরের ময়দানে ডান হাতে আসবে, আর যে ব্যক্তির আমল খারাপ হবে তার আমলনামা বাম হাতে আসবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করবে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, দুনিয়ার মধ্যে যদি কেউ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে A+ গোল্ডেন পায়, তারপরে বাবাকে বলে দেখো আমার কত রেজাল্ট কত সুন্দর হয়েছে, বাবা বাজার থেকে মিষ্টি আনে। এরকম ভাবে হাসরের ময়দানে যখন নেক আমল ডান হাতে আসবে তখন স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, মানুষ কি বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় থাকতে এই ধারণা করতাম
যে আমার হিসাব নেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে শান্তিতে থাকবে, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন সে সুখে আরামে থাকবে এবং জান্নাতের গাছগুলা উপর দিকে থাকবে, ফলগুলা কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি দুনিয়ার মধ্যে অতীতকালে যা করে আসছো এটার বদলা তুমি এখন পাইতেছো। আর তার বিপরীত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, এটা আল্লাহ তাআলার কথা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে ব্যক্তি আফসোস করতে করতে বলতে থাকবে যদি দুনিয়ার হায়াত শেষ হয়েছিল ওইখানেই যদি শেষ হয়ে যেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না নেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল খাদিয়া মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি হালিয়া। এটার অর্থ হলো দুনিয়ার মধ্যে যে আমার ধন সম্পত্তি ছিল এগুলো তো আজকে কোনো কিছুই কাজে আসলো না। হায় আফসোস, কি হলো এগুলা। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার বাদশাহী ছিল, দুনিয়ার মধ্যে আমি প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার মধ্যে আমি এমপি ছিলাম, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এগুলো তো কোনো কিছু আজকে কাজে আসলো না। এগুলো আল্লাহ তাআলা বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া। তারপরে বলে খুযুহু ফাগুল্লু, তাকে জাহান্নামের বেরি পরে তাকে জাহান্নামের দিকে ছেঁচড়ে নিয়ে ফেলাই দিবেন। নাউযুবিল্লাহ। তা বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এর মধ্যে 1 নম্বর হলো রিজিকের অভাব অনটন দূর করে দিবে, 2 নম্বর হলো কবরে আযাবকে maaf করে দিবে, 3 নম্বর হলো ডান হাতে আমলনামা পাওয়া যাবে, 4 নম্বর হলো ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল সিরাতকে বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বদকার হবে, যাদের আমলনামা খারাপ হবে, যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা হুকুম পালন করে না, ফুল সিরাত যখন পারা দিবে নিচে জাহান্নামের তলদেশ একদম নিচে চলে যাবে। আর ফুল সিরাত মানে এত চিকন যেটা বলে শেষ করা যাবে না, এত ধারালো ফুল সিরাত। কিন্তু আল্লাহ তাআলা হুকুম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার, এই ফুল সিরাত বিজলি ন্যায়, আমরা দেখি না যেরকম বিজলি চমকায়া যায় ঠিক তদ্রূপ ভাবে আমরা চলে যাব, মানে আমরা টের পাইবো না। আর যদি আমাদের আমলনামা খারাপ হয়, আল্লাহ তাআলা হুকুম পালন না করি, তাহলে ওইটা আমাদের পারা দেওয়ার সাথে সাথে জাহান্নামের তলদেশে চলে যাব। নাউযুবিল্লাহ। 5 নম্বর পুরস্কার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে 70, 80, 90, 100 বছর বয়স পর্যন্ত তুমি কত বদ আমল করেছো, কত মানুষের হক নষ্ট করেছো, মিথ্যা কথা বলছো, কত গুনার কাজ করছো। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে। সবাই সুবহানাল্লাহ। আপনি আমি যদি চিন্তা করে দেখি এই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত কাজ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রত্যেকটা হিসাব নেয়, আমরা কোনোদিন জবাব দিতে পারবো? কোনোদিন দিতে পারবো না। একটা একটা হিসাব করলে আমরা অনেক সময় এমন হয় আমরা দুষ্টামির চলে মিথ্যা কথা বলে ফেলাই। এমন হয় রাস্তাতে যাইতেছি একজন একটা ক্ষতি করে ফেলাইছি, এরকম ভাবে এই 18 বছর দেখা গেছে 15 বছর থেকে নিয়ে একদম বালেগ হওয়ার পর থেকে নিয়ে একদম শেষ জীবনে পর্যন্ত কত আমরা অপরাধ করে ফেলাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বেশি করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন। আপনি যদি আমার হিসাব নেন আমি কোনোদিন হিসাব দিয়ে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হিসাব ছাড়া সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিক সামনে করি নাই তো। এখন কথা হলো যে আমরা শুনলাম 5টি পুরস্কার পাইবো, কিন্তু দেখা গেছে কোন নামাজ আদায় করলে আমরা 5টি পুরস্কার পাইবো? এই যে এই মসজিদের মধ্যে যদি কথার কথা বলতেছি, এখানে যদি একটা বাঘের ছবি আঁকা থাকে, ছোট বাচ্চারাও দাঁড়ায় তাকে দেখবে,
কেউ এখান থেকে পালায় যাবে না। কিন্তু বাস্তবে বাঘ যদি এই মুহূর্তে মসজিদে ঢুকে যায়, আমরা কে কোন দিকে যাইব, কি একটা অবস্থা আরম্ভ হবে না? ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার নামাজ এই ফটোর মতন, ছবির মতন, শুধু নামে রুকু সাজদা এইগুলা, আর বাস্তবে নামাজ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে পড়ছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গ, আল্লাহর ওলিরা যেরকম ভাবে নামাজ আদায় করে ওইরকম ভাবে যদি আপনি আমি নামাজ পড়তে পারি, তাহলে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, আমার নামাজ আমাকে রিজিকের ব্যবস্থা করবে, আমার নামাজ আমার অন্তরে শান্তি দিবে। আপনারা অনেকে জানেন অনেক কোটিপতি আছে কিন্তু অন্তরে শান্তি নাই। এক শায়ের তার শেরের মধ্যে বলে, अगर दुनिया का बादशाह जानता है आलिम और दीनदार की दिल में कितना मजा है तो तलवार लेकर जंग कर सकता है। যদি দুনিয়ার বাদশাহরা জানতো যে আলেম উলামা বা যারা পরহেজগার দিনদার তাদের অন্তরে কতটুক শান্তি, তাহলে তলোয়ার নিয়ে যুদ্ধ করত। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে শান্তি হচ্ছে বড় শান্তি। এই জন্য ওইরকম ভাবে যদি নামাজ পড়ি, তাহলে আমার ওই নামাজ আমার অন্তরে শান্তি দিবে, ওই নামাজ আমাকে রিজিকের ব্যবস্থা করবে, ওই নামাজ আমাকে সকল গুনাহ থেকে বিরত রাখবে, ওই নামাজ আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, আর এটা এমন একটা কিতাব একদম শুরুর প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। যদি কেউ 100 থেকে 1% সন্দেহের অবকাশ নেই, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু দেখা যায় আমরা নামাজও আদায় করি কিন্তু আবার গুনাহ কাজও করি। তাহলে কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা হলো এটা অনুযায়ী হইতেছে না। এই জন্য বুঝতে হইব আমরা যে নামাজ আদায় করতেছি, আল্লাহ তাআলা হুকুম পালন করতেছি, ওইটা যেরকম ভাবে আদায় করার দরকার ওইরকম ভাবে আদায় করতেছি না। দুনিয়ার মধ্যে দেখেন, আপনি যদি একটু জমিনের মধ্যে চাষ করেন, তাহলে আপনি বড় ভাইয়ের কাছে, আপনি চাচার কাছে পরামর্শ নেন। আপনি যদি না জানেন কিভাবে করতে হইব, আপনি যে কোনো কাজ করেন, একটা গাছ লাগাবেন, এটা কিভাবে দিলে সুন্দর হবে, ভালো হবে, আপনি একটা গরু কিনছেন, কোনটা ভালো হবে, কি দুনিয়া যত কাজ আছে আপনি পরামর্শ নেন। কারণ আপনি যদি পরামর্শ না নেন, 2 দিন পরে জমিনের মধ্যে দান হইবে না। একটা গরু কিনলে এটা মারা গেল, যে কাজটা করলেন দেখা গেছে ওটা আমাদের সমস্যা হয়ে যাবে। দুনিয়ার কাজ আমরা সবাই বুঝি, এটা যদি পরামর্শ না নেই, যদি ভালো করে না জানি, তাহলে এটা আমাদের কোনো লাভ হইবে না। ঠিক তার থেকে আরো বেশি গুরুত্ব যে আল্লাহ তাআলার হুকুম যেগুলো আছে এগুলা কিভাবে পালন করতে হবে। এমনও আছে এই 18 বছর বয়স থেকে নিয়ে 100 বছর পর্যন্ত নামাজ আদায় করে কিন্তু কোনোদিন নামাজ হয় না। হাদিসের মধ্যে আছে তার নামাজ তা একটু সাদা কাপড়ের মধ্যে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আছে যেরকম ভাবে পালন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা যতটুকু জানি এতটুকু জানবো এবং জানার চেষ্টা করব। একটা মাসআলা এমন আছে, কোন ব্যক্তি যদি কোরআন শরীফ সহিহ শুদ্ধ না থাকে তাহলে তার নামাজ হইবে না। কিন্তু ওই ব্যক্তি যদি চেষ্টা করে কোরআন শরীফ সহিহ শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, তখন তার নামাজ হয়ে যাবে। এই জন্য আমরা যদি মাঝে মাঝে যতটুকু সময় পাই চেষ্টা করি, তাহলে কমপক্ষে আল্লাহ তাআলা জবাব দিতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম। হয়তো আল্লাহ তাআলা এই চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই হাসরের ময়দানে যেদিন সূর্যটা অর্ধ হাত উপরে আসবে, এমন ভয়াবহ দিন আসবে যে কারো গাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। ওই দিন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চেষ্টার কারণে বা এই আগ্রহের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওইরকম ভাবে চেষ্টা করব যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নামাজ পড়ছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেরকম ভাবে নামাজ পড়ছেন এবং যেরকম ভাবে নামাজ পড়লে ওই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়,
ওই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, ওই নামাজ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, ওই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই নামাজ আমার অন্তরে শান্তি দিয়ে দেয়। আমরা সবাই কিন্তু কম বেশ শান্তি 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 তালাশ করি, কিন্তু আসলে টাকার মধ্যে শান্তি নাই, বাড়ি গাড়ির মধ্যে শান্তি নাই, কোটি কোটি টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। এই জন্য আমরা সকলেই ওইরকম ভাবে নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।